সমাবেশে হামলা কেন? হাসিনা জবাব দে। আমার ভাই বলল কেন? হাসিনা জবাব দে। হাসিনা জবাব দে। আমার ভাই বলল কেন? ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না। পিতা যেতে দেব না। ভাইয়ের রক্ত ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না। পিতা যেতে দেব না। ভাইয়ের রক্ত জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ 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 জিন্দাবাদ। জাতীয়তাবাদী ছাত্রদল বুকে আছে অসীম বল। জাতীয়তাবাদী ছাত্রদল লড়াই করে করছে দল। জাতীয়তাবাদী ছাত্রদল চোখের জল। জাতীয়তাবাদী ছাত্রদল তারেক মনোবল। জাতীয়তাবাদী ছাত্রদল বাহুবল। সমাবেশে হামলা কেন? হাসিনা জবাব দে। হাসিনা জবাব দে। সমাবেশে হামলা কেন? আমার ভাই মূল্য কেন? হাসিনা জবাব দে। হাসিনা জবাব দে। আমার ভাই মূল্য কেন? অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। ছাত্রদলের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। তারেক রহমানের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। খালেদা জিয়ার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। সমাবেশে হামলা কেন? হাসিনা জবাব দে। হাসিনা জবাব দে। সমাবেশে হামলা কেন? আমার ভাই মূল্য কেন? হাসিনা জবাব দে। হাসিনা জবাব দে। আমার ভাই মূল্য কেন? সোহেল ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না। পিতা যেতে দেব না। সোহেল ভাইয়ের রক্ত আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না। সমাবেশে হামলা কেন? হাসিনা জবাব দে। হাসিনা জবাব দে। সমাবেশে হামলা কেন? পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না। হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না। বন্ধ করে হামলা করে আন্দোলন হামলা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। বন্ধ করা যাবে না। হামলা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের আজকের বিক্ষোভ সমাবেশে উপস্থিত সকল থানা কলেজে বিপ্লবী সহযোদ্ধা ভাইদের জানাই রক্তিম শুভেচ্ছা ও সংগ্রামী সালাম। প্রিয় সহযোদ্ধা বন্ধুরা, বর্তমান অবৈধ মধ্যরাতের ভোট ডাকাত হাসিনা সরকার, এই মাফিয়া সরকার দেশে মাফিয়াতন্ত্র কায়েম করেছে। এই সরকার দেশে খুন গুমের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার যে অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে তার প্রতিবাদে বাংলাদেশের জনগণ খুশি উঠেছে। সেই জনগণকে সাথে নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল সারা বাংলাদেশের ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করে দুর্বার আন্দোলন গড়ে তোলার মাধ্যমে এই সরকারের ক্ষমতার তাউসকে পুড়িয়ে ছারখার করে দিবে এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের বিপ্লবী সভাপতি জনাব কামরুজ্জামান জুয়েল ভাই। আপনারা দেখেছেন 13 তারিখে পুলিশ বিনা উস্কানিতে ছাত্র জনগণের উপর হামলা করেছে। 17 তারিখে হামলা করেছে। সর্বশেষ অপো আইন দিয়ে যে ডিজিটাল নিরাপত্তা আইন দেখে এদেশের সুশীল সমাজকে কারাবন্দী করে রাখে এবং কারাবন্দী অবস্থায় শিক্ষিত সুশীল সমাজ আনতে হয়। তার প্রতিবাদে যখন এদেশের ছাত্র সমাজ জেগে উঠেছে, প্রতিবাদ করতে চেয়েছে, তখনই এই সরকারের মদতপুষ্ট পেটুয়া বাহিনী বিনা উস্কানিতে ছাত্র সমাজের উপর হামলা করেছে। নেতৃবৃন্দ তার সমুচিত জবাব গতকালকে তারা পেয়েছে। দেয়ালে পিঠ থেকে যায় তখন সামনে এগুলো ছাড়া আর কোনো পথ থাকে না। এই দেশের এই মানুষের জনগণের দেয়ালে পিঠ থেকে গেছে, এখন শুধু সামনে গিয়ে যাওয়ার পালা। সামনের যে কোনো কর্মসূচিতে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি।